চোর ডাকাতের করিছে বিচার, কোন সে ধর্মরাজ? জিজ্ঞাসা কর বিশ্ব জুড়িয়া, কে নয় দস্যু আজ? এই স্বাধীন ভারতে এটাই কি আমার নিয়তি? কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। হ্যালো এভরিওয়ান, আমি সৌরভ। আমি অপরাজিতা। আমরা জেনারেলি কোনো শো কল্ড মুভি রিভিউয়ার নই, কিন্তু আমরা বাংলা মুভির সাপোর্টার। যখনই কোনো ভালো বাংলা সিনেমা আমরা দেখি, তখন আমাদের মনে হয় যে আমাদের কেমন লাগলো সেই এক্সপিরিয়েন্সটা শেয়ার করা উচিত। তেমনই আজকে একটি মুভি আমরা খানিকক্ষণ আগে দেখে এলাম, যেটা হলো কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। প্রতীক্ষিত বসুর ডিরেকশানে জিদ্দা এবং টোটা রায়চৌধুরী এবং আরও অনেকের অন্যান্য রয়েছেন অভিনীত একটি খুবই সুন্দর একটি মুভি। তো সেটি সম্পর্কে আজকে আমরা রিভিউ করব। চলো শুরু করা যাক। প্রথমেই সবাইকে জানাই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। এই স্বাধীনতা দিবস এখন আমাদের কাছে একটা নর্মাল হলিডের মতোই। আমরা এই দিন অফিস থেকে, স্কুল কলেজ থেকে ছুটি পাই, ছুটি কাটাই, কোথাও ঘুরতে যাই, কোথাও সিনেমা দেখতে যাই। সেই রকমই একটা মানসিকতা নিয়ে এই সিনেমাটা দেখতে গেছিলাম। অনেকটা ছুটির দিন এনজয় করবো এই মানসিকতা নিয়েই। কিন্তু সিনেমাটা দেখার পর হল থেকে বের হলাম একটা অন্য অনুভূতি নিয়ে। এই সিনেমাটা এটা ভাবতে বাধ্য করলো যে আজকে যে স্বাধীনতা আমরা উপভোগ করছি, সেটা অনেক মানুষের রক্তের বিনিময়ে, কষ্টের বিনিময়ে পাওয়া। এবং তাদের মধ্যে একজন অন্যতম মানুষ হলেন বিপ্লবী অনন্তলাল সিংহ, যার কথা আমরা ইতিহাস বইতে কোনো দিন পড়িনি। যারা আমাদের সিলেবাস বানিয়েছেন, স্বাধীন ভারতের ইতিহাস বানিয়েছেন, তারা এরকম একটা মানুষকে নিয়ে ইতিহাস বইতে একটা লাইন লিখতেও ভুলে গেছেন। এটা সত্যিই খুব কষ্টের কথা। এই সিনেমাটা অনন্তলাল সিংহের আত্মজীবনী কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত থেকেই নেওয়া হয়েছে। সিনেমার প্রয়োজনে অনেক কিছু এখানে অ্যাড করা হয়েছে, স্পেশালি শেষের দিকের কোর্টরুম অংশটা। কিন্তু ওভারঅল সিনেমাটাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, গল্পটা প্রথম দিকে স্বাধীনতার পরবর্তী অংশ থেকে শুরু হয়, মাঝে কিছুটা অংশে ফ্ল্যাশব্যাক দেখানো হয় এবং তারপরে আবার বর্তমান সময়ে ফিরে আসা হয়। গল্পটাকে সরলভাবেই প্রেজেন্ট করা হয়েছে, কিন্তু সেটা ভীষণই এনগেজিং এবং তার চিত্রনাট্য এমনভাবে প্লে হয়েছে যে একটা মিনিটের জন্য বোর হওয়ার কোনো জায়গা নেই। এবং বিপ্লবী অনন্ত সিংহের যে পুরো কার্যকলাপটাকে, তার স্বাধীনতার আগের সময়, স্বাধীনতার পরের সময়, সবটাকেই সিনেমার মধ্যে খুব সুন্দর করে, খুব ডিটেইলিং করে তুলে ধরা হয়েছে। এখানে বিপ্লবী অনন্ত সিংহ প্রধান চরিত্র, যিনি মাস্টারদা সূর্য সেনের অনুগামী ছিলেন, তার সহযোদ্ধা ছিলেন। তার সেই সময়ের অংশগুলোকে দেখানো হয়েছে। স্বাধীনতার আগে তার লড়াই, স্বাধীনতার পরে তার লড়াই, পুরোটাই খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। বিপ্লবী অনন্তলাল সিংহের চরিত্রের অনেকগুলো দিক আমরা এখানে দেখতে পেয়েছি। তিনি এমন একজন মানুষ যিনি কিন্তু বাঙালি নন। অবাঙালি হওয়া সত্ত্বেও বাংলার স্বাধীনতার জন্য, দেশের স্বাধীনতার জন্য তিনি রক্ত ঝরিয়েছেন। তিনি যখন স্বাধীনতার জন্য বাড়ি থেকে চলে আসছেন, সেই সময় তার মার সঙ্গে তার ডায়ালগ, তার বাবার সঙ্গে তার ডায়ালগ, বা তার প্রেমিকার সঙ্গে তার শেষ কথোপকথন, যেখানে তিনি মাটি হাতে নিয়ে শপথ করছেন জন্মভূমির জন্য প্রাণ উৎসর্গ করার, সেই সিনগুলো খুব অসাধারণভাবে নির্মাণ করা হয়েছে। সেই চিত্রনাট্য, সেইখানের অভিনয় খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। এবং মাস্টারদা সূর্য সেনের তিনি অনুগামী ছিলেন। তিনি চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে অংশগ্রহণ করেছেন। তিনি ইংরেজদের ট্রেজারি থেকে টাকা লুট করেছেন। তার জেলে যাওয়া, নিজে থেকে নিজের যোদ্ধাদের বাঁচানোর জন্য নিজে থেকে পুলিশের কাছে ধরা দেওয়া, সেই যে একজন বিপ্লবীর যে অহংকার, সেটা তার চরিত্রে, তার অভিনয় যেভাবে দেখানো হয়েছে, সত্যি মুগ্ধ হয়ে যাওয়ার মতো। এবং তার কার্যকলাপ কিন্তু পরাধীন ভারতবর্ষে শেষ হয়ে যায়নি। ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরেও যখন দুর্নীতি হয়েছে, যখন মানুষ, বিভিন্ন সরকারি কর্মচারীরা যখন ঘুষ নিচ্ছেন, যখন নেতারা নিজের কাজ করছে না, যখন নকশাল আমলের সময় পুলিশ অত্যাচার করছে, সেখানেও তিনি একজন প্রতিবাদী
বিপ্লবী হিসেবেই উঠে এসেছেন। সিনেমাতে একটি চরিত্র একটা দেখানো হয়েছে যে একটি মেয়ে যখন পুলিশ দেশের রক্ষক তার হাতে ধর্ষিতা হচ্ছে, গণধর্ষিতা হচ্ছে, তখন তাকে বাঁচানোর জন্য সেই পুলিশকেই অনন্তলাল সিংহ এবং তার অনুগামীরা মেরে প্যারালাইজ করে মেয়েটির সামনে এনে দিচ্ছে এবং মেয়েটির হাতে বন্দুক তুলে দিচ্ছে। এবং এটি কোনো স্পয়লার নয়, এটি অলরেডি আপনারা টিজারে এবং টেলারে দেখেছেন, এরকম দৃশ্যটি অলরেডি দেখানো হয়েছে, তাই আমরা সেরকমভাবেই বললাম, যতটুকু স্পয়লার না দিয়ে বলা যায়। এবং এই দৃশ্যটার যে অভিঘাত, যেখানে মেয়েটি মানে সেই পুলিশটিকে গুলি করছে, সেই সিনটিকে এমনভাবে মানে প্রেজেন্ট করা হয়েছে যে এই রকমই প্রতিবাদ, এই রকমই অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ কিন্তু আমরা দেখতে চাই। এই রকমই প্রতিবাদ ছিল বিপ্লবী অনন্ত সিংহের মধ্যে। তো তার চরিত্রের এই ডিটেইলিংগুলো সিনেমাতে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। এখানে প্রধান চরিত্র অবশ্যই জিৎ, তাই তার অভিনয় নিয়ে মানে কিছুই বলার নেই। চরিত্রটার যতগুলো স্তর রয়েছে, একজন বিপ্লবী, একজন নেতা, একজন সাধারণ মানুষ, তার লড়াই, তার কষ্ট, তার ভিতরের আগুন, তার প্রতিবাদ বা প্রয়োজন মতো তার অভিনয়, এবং এখানে যেহেতু তিনি বিভিন্ন মেকআপ নিয়েছেন, বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, প্রতিটা চরিত্রেই তার অভিনয় কিন্তু নিখুঁত। মানে তার কষ্টের সিনগুলোতে চোখে জল আসবে, তার গলায় যখন আমরা দেশ সম্পর্কে উক্তি শুনবো তখন তাতে আমাদের গায়ে কাঁটা দেবে। মানে তার অভিনয়, ইনি এখানে পুরোপুরি একজন আদর্শ অভিনেতা হিসেবে অভিনয় করেছেন। অনন্তলাল সিংহকে তো আমরা কোনোদিন ইতিহাসের পাতায় পড়িনি, কিন্তু তাকে তিনি এমনভাবে জীবন্ত করে তুলেছেন যে অনন্তলাল সিংহ বললে এখন আমাদের জিতের কথাটাই, তার মুখটাই চোখের সামনে ভেসে উঠবে। এবং জিতের সঙ্গে যারা ছিলেন, টোটা রায়চৌধুরী এখানে একজন পুলিশ অফিসারের ভূমিকায় অসাধারণ অভিনয় করেছেন, এবং আরও অনেকগুলো রোলেই ছিলেন যারা খুব ছোট ছোট চরিত্রেও খুব সুন্দর অভিনয় করেছেন। ফতিমার ভূমিকায় যে মেয়েটি অভিনয় করেছে, দুর্গার ভূমিকায় যে মেয়েটি অভিনয়, চন্দন সেন বাবুর অসাধারণ চন্দন অভিনয় সেন ছিল। রয়েছেন, মাস্টারদা সূর্য সেনের চরিত্রে লোকনাথ দে রয়েছেন, তার অভিনয়, বা যিনি দুর্গার মার চরিত্রে অভিনয় করেছেন খুব কম সময়ের জন্য। প্রত্যেকের অভিনয় খুব মন ছুঁয়ে যাওয়ার মতো। কেউ এখানে অভিনয় করেননি, মানে সিনেমাটা দেখতে দেখতে সেটাই মনে হবে যে কেউই এখানে অভিনয় করছেন না, সবাই যেন সেই চরিত্রটাই হয়ে উঠেছেন। এবং স্বাধীনতার আগে বা স্বাধীনতার সময় বা পরবর্তীকালের মানুষের যে ভিতরের যে যন্ত্রণাটা, সেই যন্ত্রণাটাকে, সেই উপলব্ধিকে খুব জীবন্তভাবে তুলে ধরেছেন এই সিনেমাটার মাধ্যমে। তাই এখানে অভিনয় তো জিতকে তো বলতেই হয় যে তিনি অসাধারণ অভিনয় করেছেনই, তার অভিনয় সত্তাকে এখানে তিনি উজাড় করে দিয়েছেন। অনন্তলাল সিংহকে তিনি অত্যন্ত বিশ্বাসযোগ্যভাবে জীবন্ত করে তুলেছেন। এবং পরিচালক পথিকৃৎ বসুর যে ডিরেকশন, এবং ডিরেকশনে অসাধারণ সব ডিটেইলিং করা হয়েছে। যখন জিৎ মানে এখানে অনন্ত সিংহকে যথেষ্ট একজন মাস হিরো হিসেবেই প্রেজেন্ট করা হয়েছে, যেখানে তিনি ইংরেজদের সঙ্গে যুদ্ধ করছেন বা যখন স্বাধীনতা পরবর্তী সময়ে পুলিশদের সঙ্গে যুদ্ধ করছেন, সেই অ্যাকশন সিনগুলোকে যথেষ্ট মাসি ওয়েতে রিপ্রেজেন্ট করা হয়েছে। কিন্তু সেখানেও খুব সুন্দর সুন্দর ডিটেইলিং রয়েছে। যেমন জিৎ যখন যুদ্ধ করছেন, তার হাতের যে আঙুলের যে মুদ্রাগুলো, সেটা যেমন বিপ্লবীরা যখন ট্রেনিং নিতেন, তারা যখন লাঠি খেলতেন, লাঠি ধরতেন, সেইভাবে তার আঙুলের মুদ্রাগুলোকে রাখা রয়েছে। তো এই ডিটেইলিংগুলো খুব সুন্দর লেগেছে। এবং এই সিনেমাটা কিন্তু মানে একজন স্বাধীনতা সংগ্রামী জীবনকে সব রকমভাবে অ্যাঙ্গেল থেকে এক্সপ্লোর করা হয়েছে। যেখানে যেখানে অ্যাকশন প্রয়োজন, সেই অ্যাকশন সিকোয়েন্সগুলোকে খুব সুন্দর করে মাসি ওয়েতে রিপ্রেজেন্ট করা রয়েছে। আবার যেখানে ইমোশনাল সিনস রয়েছে, সেখানে সেই সিনগুলোকেও এত সুন্দর করে ডিজাইন করা হয়েছে যে চোখে জল আসতে বাধ্য। তাই সব চরিত্রই নিজের নিজের জায়গায় একদম পারফেক্ট রয়েছে। সিনেমাটার ডিরেকশন অসাধারণ হয়েছে। পথিকৃৎ বসু এমন বেশ কিছু শট তৈরি করেছেন যেগুলোর মানে তাকিয়ে থাকার মতো, মানে একাধিকবার সিনেমাটা দেখতে ইচ্ছা করবে এমন এমন বেশ কিছু ক্যামেরা অ্যাঙ্গেল ইউজ করা হয়েছে। আর সিনেমাটার এডিটিং ভীষণ ভালো, মানে 2 ঘন্টা 40 মিনিট কোথা দিয়ে চলে গেল বোঝাই গেল না। মনে হলো যেন আরও কিছুক্ষণ সিনেমাটা চললে ভালো হতো। মানে সিনেমাটা আপনাকে দেখতে দেখতে ভিতর থেকে অ্যাবজর্ব করে নেবে, মনে হবে যে আপনি ওই সিনেমাটার মধ্যেই পুরোপুরি ঢুকে গেছেন, এবং আরও ওটার মধ্যে আরও কিছুক্ষণ যদি দেখতে পেতাম, আরও যদি ওনার সম্পর্কে জানতে পারতাম, এরকম একটা অনুভূতি হবে। যেমন স্পেশালি সিনেমার শেষের অংশে একটা কোর্টরুম ড্রামার অংশ রয়েছে, যেটা হয়তো গল্পে ছিল না,
ওরা চরিত্রের প্রয়োজনে, সিনেমার প্রয়োজনে নিজেরা অ্যাডিশন করেছেন, কিন্তু সেই অংশটা ভীষণ সুন্দর, ভীষণ ড্রামাটিক, এবং সেই অংশটা সিনেমাতে একটা আলাদা মাত্রা অ্যাড করে দিয়েছে। আর এছাড়া সিনেমাতে বেশ কিছু সারপ্রাইজও রয়েছে, যেমন একটা ওয়াটসন বলে একজন চরিত্র রয়েছে, তিনি কে এবং তার ভূমিকাও একটা খুব সিগনিফিক্যান্ট ভূমিকা প্লে করছে। একদমই তাই। সেটা সেই চমকটা সিনেমা দেখতে গেলে জানা যাবে। কিংবা সিনেমার মধ্যে যখন তিনি চুরি করেছেন, ডাকাতি করেছেন, তিনি কিন্তু কিছু কিছু ক্লু রেখে যেতেন পুলিশ, যেটা টোটা রায়চৌধুরী পরবর্তীকালে ডিসকভার করবেন। সেটা আমরা সিনেমা হলে গিয়ে আপনারা এক্সপ্লোর করতে পারবেন। সেটা আলাদাই মজা আর দেবে, একটা আলাদাই সে মজা সম্পর্কে দেবে। আমরা কিচ্ছু বলবো না, আর সেটা সিনেমার হলে গানগুলো experience করবো। খুবই সুন্দর হয়েছে, প্রত্যেকটা গানই খুব সুন্দর। স্পেশালি এই জাগো দেশ গানটা, এটা অন্যতম একটা পেট্রিয়টিক সং আমার মনে হয়েছে। এবং শুধু স্বাধীনতার জন্য নয়, এটা সমস্ত যে মানে যেখানে যেখানে বিপ্লব হবে, যেখানে যেখানে মানুষ প্রতিবাদ করবে, সেখানেই কিন্তু এই গানটা অ্যাপ্লিকেবল হবে। এবং এটা এমনভাবে গানটা লেখা হয়েছে যে এটা শুধুমাত্র আমাদের দেশের জন্য না, এটা যে কোনো দেশের যে কোনো বিপ্লবের জন্যই প্রযোজ্য, এতটাই স্পিরিট গানটার মধ্যে রয়েছে। তো একটা ভীষণ সুন্দর সিনেমা দেখে ফিরলাম। আরো বেশ কয়েকটা গান আছে যেগুলো রিলিজ করেনি, ছোট হ্যাঁ, ছোট অংশে দেখানো ছোট হয়েছে, ছোট অংশে সেগুলো দেখানো। কিন্তু বেশ ভালো হয়েছে। সেগুলোও খুব সুন্দর হয়েছে। সেটা এখনো গান হিসাবে রিলিজ হয়নি। সেটা সিনেমা হলে গিয়ে এক্সপ্লোর করার জন্যই রাখা হয়েছে। তো সেটা আপনারা অবশ্যই সিনেমা হলে গিয়ে দেখবেন। তো আমার সিনেমাটা ভীষণই ভালো লেগেছে, মানে একাধিকবার সিনেমাটা দেখতে ইচ্ছে হচ্ছে, মানে সিনেমাটা বারবার গিয়ে দেখার মতো, এবং এটা অবশ্যই হলে গিয়ে দেখার মতো একটা সিনেমা। সেই রকমই স্ক্রিন প্লে রয়েছে, যেটা বাড়িতে বসে মোবাইলে বা টিভিতে কিন্তু এই সিনেমাটা দেখার নয়, এটা হলে গিয়ে দেখার মতোই সিনেমা। আর এটা এমন একটা সিনেমা যেটা আমাদেরকে ভাবতে বাধ্য করবে যে আজকে আমরা যে স্বাধীনতাটা উপভোগ করছি, যে ছুটি, যে মাটিতে আমরা নিঃশ্বাস নিচ্ছি, সেই যে ফ্রিডমটা আমরা সবাই এত এনজয় করছি আজকে, সেটা যে কতজন মানুষের কষ্টের বিনিময়ে, রক্তের বিনিময়ে এসেছে, অথচ তাদের কথা আমরা জানি না, তাদের কথা আমরা ভুলে গেছি। তাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য আজকের দিনে দাঁড়িয়ে এই সিনেমাটা ভীষণভাবে কার্যকরী। তো আমি পথিকৃৎ বসু এবং অভিনেতা জিৎকে থ্যাংক ইউ জানাবো, এরকম একজন ইতিহাস বিস্তৃত চরিত্রকে এতটা বিশ্বাসযোগ্যভাবে প্রেজেন্ট করার জন্য, যিনি আমাদের বাংলার গর্ব, যিনি আমাদের দেশের গর্ব। এবং তাদেরকে অনুরোধ করব যেন পরবর্তীকালেও তারা এই ধরনের চরিত্রের উপর, স্বাধীনতা সংগ্রামীদের উপর, বিপ্লবীদের উপর আরও সিনেমা তৈরি করেন, আরও ওয়েব সিরিজ তৈরি করেন, যাতে আমরা এদের কথা আরও ভালো করে জানতে পারি। আমি অনুরোধ করব, যদি আমাদের ভারতের রাজ্য সরকার, আমাদের দেশের সরকার যদি স্বাধীনতা সংগ্রামীদের কথা, বিপ্লবীদের কথা আরও ডিটেলসে আমাদের হিস্ট্রি বইতে জানান, যাতে তাদের কথা, যাদের পরিশ্রমের বিনিময়ে, কষ্টের বিনিময়ে আমরা স্বাধীনতাটা উপভোগ করছি, তাদের কথা জানাটা আমাদের কর্তব্য। তাই এটা সকলের কাছে অনুরোধ রাখবে, এবং আপনারা অবশ্যই এই সিনেমাটা দেখতে যান, কারণ এটা শুধু একটা সিনেমা নয়, এটা বলা যেতে পারে এমন একজন মানুষের জীবন নিয়ে করা হয়েছে, যিনি না থাকলে হয়তো আমরা এই ভারতের স্বাধীনতাটাকে উপভোগই করতে পারতাম না। তার কাজ এবং তার পরবর্তীকাল সময় মাস্টারদা সূর্য সেনের ছায়া সঙ্গী বলা যেতে পারে। ছায়া সঙ্গী তো বটেই, মানে যাদের জন্য আমরা আজকে ভারতের স্বাধীনতা উপভোগ করতে পারছি, তাদের অন্যতম একজন তিনি, এবং তার পরবর্তীকালেও তিনি তার সংগ্রাম চালিয়ে গেছেন। তাই সেরকম একজন মানুষকে নিয়ে জানাটা আমাদের ভারতবাসী হিসেবে এটা আমাদের কর্তব্য মনে হয়। তাই যখন এই সিনেমাটা তৈরি হয়েছে, সেই সিনেমাটা দেখার জন্য, সেই মানুষটা সম্পর্কে জানার জন্য আপনারা অবশ্যই সিনেমা হলে যান, এবং জাগো দেশ গান শুনে অবশ্যই উদ্বুদ্ধ হন, এটুকুই বলার। আচ্ছা, তো অপরাজিতা যেমন বললো, তো একজন নিউট্রাল অডিয়েন্স হিসাবে ওর যেরকম লেগেছে সেইটা আপনাদের সকলের সাথে শেয়ার করলো। তবে আমার এক্সপিরিয়েন্সটা একটু অন্যরকম হবে। তার কারণ হচ্ছে আমি মানে ছোট থেকে জিদ্দার ফ্যান। সো আমি খুব এক্সাইটেড ছিলাম যবে থেকে শুনেছি এই সিনেমাটা হচ্ছে। মাঝখানে কিছু কারণের জন্য ডিলে হচ্ছিল, তো ফাইনালি সিনেমাটা এসছে এবং আজকে আমরা হলে গিয়ে জিনিসটাকে এক্সপিরিয়েন্স করলাম। সো আলাদা করে আমি কি বলবো, মানে প্রত্যেকটা পয়েন্টইও বলেছে, মানে জাস্ট আমার কোনো ভাষা নেই আলাদা করে বলার। মানে হলের পুরো একদম হাউসফুল হলে মানুষের রিয়াকশান দেখে বোঝা যাচ্ছে যে সিনেমাটা কি বানিয়েছে। প্রত্যেকটা সিনে মানুষ উঠে দাঁড়িয়ে হাততালি দিচ্ছে, সিটি মারছে, এইটাই তো চাই। এইভাবে বাংলা সিনেমা বারবার ফিরে আসুক, বলিউডের সিনেমা যতই আসুক না কেন, সেখানে যেন বাংলা সিনেমাকে শো দেওয়া হয়। কারণ ভালো কন্টেন্ট যদি থাকে, কন্টেন্টের যদি জোর থাকে, তাহলে সেই সিনেমা নিজের জায়গা করে নেবেই। এবং
জিদ্দাকে নিয়ে বিভিন্ন রকম কথাবার্তা হয় যে উনি কমার্শিয়াল সিনেমা শুধু করেন, উনি যে একজন জাত অভিনেতা সেইটা এর আগেও উনি প্রমাণ করে দিয়েছেন। তার একটা জলজ্যান্ত উদাহরণ হচ্ছে অসুর, এবং আবারও উনি প্রমাণ করে দিলেন। কি অভিনয়, অসাধারণ অভিনয় দক্ষতা, জিদ্দা জাস্ট কাঁপিয়ে রেখে দিয়েছে, অসাধারণ। আর আমি আরেকজনের প্রশংসা করব, অরিত্রদা, ওরে বাবা, হোয়াট আর ডায়লগ রাইটিং, মানে ওই রকম ডায়লগই দরকার। মানে একটা স্বাধীনতা সংগ্রামী, উনি বাস্তবে যেরকম ছিলেন সেই জায়গাটার সাথে মানে একটা মানে মাসি ব্যাপারগুলো অ্যাড করে দেওয়ার ফলে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে জিনিসটা, সেটা দেখতে দারুণ লাগছে। আর বাংলাতে ওই জিনিস যদি কেউ প্লে করতে পারে, একমাত্র জিদ্দা। সো জিদ্দার এন্ট্রি থেকে শুরু করে লাস্ট সিনের ডায়লগ, যেখানে উঠে পর্যন্ত সবাই হাততালি দিচ্ছে, পুরো অসাধারণ। গোটা মানে সিনেমা গোটা স্ক্রিন জুড়ে আপনার মানে একদম রেখে দিয়েছে, দারুণ। সো মানে ওভারঅল একটা খুব ভালো সিনেমা হয়েছে। আর আমি বলবো মানে প্রতীকৃত বসুর ডিরেকশন অসাধারণ, অসাধারণ। মানে এই সিনেমার যে মেন জায়গাগুলো, মানে আমি যদি বলি গল্পের যে ডিটেলিং রয়েছে, আপনি সেটা লক্ষ্য করতে পারবেন। প্রত্যেকটা জিনিস প্রথম দিকে কিছু জিনিস দেখাবে যেগুলো আমি এখন আপনাকে কোনো রকম ভিডিওর মধ্যে স্পয়লার দিতে চাই না, একদম লাস্ট সিনে গিয়ে এক্সপ্লোর হবে, ভাবতেই পারবেন না যে ওইটা ওইভাবে ওটার সাথে কানেক্টেড, এইরকম কিছু রেখেছে। কোর্ট ড্রামা অসাধারণ ওইখানে সিনগুলো। সো মানে ওভারঅল খুবই ভালো একটা সিনেমা হয়েছে। এবং এটা কিন্তু শুধুমাত্র ভাববেন না যে একটা অ্যাকশন সিনেমা, ইমোশনাল দৃশ্যে মানে মানে প্রত্যেকে যারা যারা ছোট ছোট চরিত্রে পেয়েছে, অপরাজিতা যেমন বললো, প্রত্যেকে কিন্তু খুব ভালো পারফর্ম করেছে। আর জিদ্দার কথা আলাদা করে বলার কিচ্ছু নেই, যেমন অ্যাকশন দৃশ্যে কাঁপিয়ে রেখে দিয়েছে, ঠিক তেমনই যে জায়গাগুলোতে ইমোশনাল সিন খুব সুন্দর করেছে। এবং বুঝি তো প্রত্যেকে যারা যারা ছোট ছোট চরিত্র পেয়েছে তাদেরকে প্রপারলি কাজে লাগিয়েছে, এবং সেইটার জন্য আমি বলবো এটা মানে ডিরেক্টরের ক্রেডিট। এবং গল্পটাকে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করেছে, সেটা হচ্ছে খুব ভালো লাগছে। এবং আমি লক্ষ্য করছি বুক মাই শোতে যে হারে টিকিট সেল হচ্ছে, 24 ঘন্টায় হাজারকে মানে হাজার হয়ে হাজারটার বেশি টিকিট সেল হচ্ছে দেখতে পাচ্ছি। বা মানে নিজের সচক্ষে দেখে এলাম যে মানে হল ভরে লোক দেখছে, এটাই তো চাই। এবং জিদ্দার মানে ওয়ান অফ দ্য বেস্ট মুভি এটা কিন্তু হতে চলেছে। সো আমি আবারও বলবো যে বাকি যে সিনেমাগুলো রিলিজ হচ্ছে আপনারা সেগুলো দেখুন, তা বলে তার সাথে কিন্তু বাংলা সিনেমাটাও দেখতে ভুলবেন না। কারণ এটা যদি আপনি হলে মিস করেন, তাহলে ভাববেন এটা কোনো মানে যারা সিনেমা দেখতে ভালোবাসেন, এটা ভালো কিছু জিনিস মিস করে যাবেন। সো সপরিবারে যান, গিয়ে দেখে আসুন, এক্সপিরিয়েন্স করে আসুন। খুবই সুন্দর একটা মুভি। প্রপার এডিটিং যদি বলি, প্রপার ডিরেকশন, সমস্ত ক্যারেক্টারগুলোকে পারফেক্টলি প্রেজেন্ট করা। টোটা রায়চৌধুরী এই সিনেমায় একটা অন্যতম মানে ভূমিকা পালন করেছে। ঠিক আছে, তো মানে টোটার বিভিন্ন সিনের ডায়লগ বলুন বা তার স্ক্রিন প্রেজেন্স বলুন, সেইগুলো কিন্তু রীতিমতো দর্শকদের মজা দেয়, সেই জিনিসগুলো কিন্তু রয়েছে। তো আমি যদি এখানে কেমিস্ট্রিরও কিছু অ্যাঙ্গেল রয়েছে, সেটা আমি এখন বলবো না, আপনারা হলে গেলে জানতে পারেন। মানে সেই সময় স্বদেশিরা কী রকমভাবে কি বানাতেন বা কীভাবে ইংরেজদের চোখে ধুলো দিয়ে ব্যাপারগুলো করতেন। তো আপনারা যারা যারা হয়তো কেউ বলে বিপ্লবী ডাকাত, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত গল্পটা পড়েছেন, আপনারা শুনে থাকবেন বা জেনে থাকবেন যে 1923 সালে একটা ওই আপনার বেঙ্গল আসাম রেলওয়ে ট্রেজারি লুট হয়েছিল, সেই সিনটা যেভাবে ডিজাইন করেছে অসাধারণ। সো এইরকম প্রচুর সিন আছে যে সিনগুলো দেখলে আমার ভালো লাগবে, ডায়লগ ভালো লাগবে। ভানু বন্দ্যোপাধ্যায় যাকে এখানে প্রেজেন্ট করা হয়েছে, ওনাকেও খুব সুন্দর মানিয়েছে, ওনার সাথে কনভারসেশনগুলো ভালো। খুব অল্প সিনে আমাদের কাঞ্চন মল্লিক ওই সিনটাও বেশ মজা দিয়েছে। তো ওভারঅল এটা একটা মানে সব কিছু মিলিয়ে একটা মশালা মানে সিনেমা যদি বলতে চাই আর কি। মানে একটা স্বাধীনতা সংগ্রামীতে তো এইভাবেই হওয়া, এই সিনেমা এরকমই হওয়া উচিত, একটা টান উত্তেজনা থাকবে। আপনি 2 ঘন্টা 24 মিনিটের সিনেমা 1 মিনিটও স্ক্রিন থেকে চোখ সরাতে পারবেন না। সো মানে দারুণ করেছে, মানে এডিটিং দুর্দান্ত এডিটিং। সো আমি মানে আমাদের ভীষণ ভালো লেগেছে। সো মানে আমি চাইবো, আপনাদের সকলকে সাজেস্ট করব, এটা খুব একটা মানে ভালো সিনেমা হয়েছে, আপনারা সবাই দেখে আসুন। আর একটা কথা না বললে নয়, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং গান শান্তনু মৈত্র কাঁপিয়ে রেখে দিয়েছে। শান্তনু মৈত্রর গানগুলো অসাধারণ। ওই একমাত্র শ্রেয়া ঘোষালের যে গানটি, সেটা আমার খুব একটা ভালো লাগেনি, বাট বাকি গানগুলো জাগদেশ তো মানে
মানে ওটা যখন বড় পর্দায় দেখা হচ্ছে মানে ওর অসাধারণ লাগছে ওটা। তার সাথে অপরাজিতা যেমন বললো যে কিছু গান আছে যেগুলো এখনো রিলিজ করা হয়নি বা সিনেমাতে দিয়েছে, তো সেইগুলো কিন্তু শুনতে খুব ভালো লাগছে। ওভারঅল মিউজিকের কাজ খুব ভালো হয়েছে। তো সব কিছু মিলিয়ে একটা সিনেমার তো বিভিন্ন রকম পোর্শন থাকে, তো সমস্ত পোর্শনগুলো যদি আমি দেখি সব মিলিয়ে এটা কিন্তু একটা খুব ভালো সিনেমা হয়েছে। এবং বাংলা সিনেমার যেরকম বাজেট তার মধ্যেই ভিএফএক্সের কাজ, ওই রেলের চুরির যে সিনটা আছে ওখানে ভিএফএক্সের কাজটা একটু পুয়ার লাগছে, বাট ওটা আমাদের কনসিডার করে দিতে হবে কারণ বাংলা সিনেমার বাজেট কম আমরা সেটা জানি। বাট ওভারঅল এই সিনেমাটা খুবই ভালো হয়েছে এবং খুবই ভালো কাজ হয়েছে। তো আমি রিকোয়েস্ট করব প্রত্যেকে যান, হলে গিয়ে সিনেমাটা দেখে আসুন। অলরেডি সিনেমাটার বিশাল ক্রেজ সোশ্যাল মিডিয়াতে, চারিদিকে এখন এই সিনেমাটা নিয়ে কথাবার্তা হচ্ছে। বুক মাই শোতেও মানে বুকিং দেখে বোঝা যাচ্ছে মানে হয় মানে সব হাউসফুল, না হলে হচ্ছে হাউসফুলের দিকে এরকম অবস্থা। আর আমি আরেকটা জিনিসও আপনাদের বলবো, এখন তো জানেন অনেক সিনেমাই তো বিভিন্ন রকমভাবে বিভিন্ন জায়গায় হল প্রিন্ট চলে আসে, আপনারা প্লিজ সেটা দেখবেন না। সিনেমা মানে একটা ভালো সিনেমা বানিয়েছে, এই সিনেমা যদি ব্যবসা করতে পারে ভবিষ্যতে আরও এইরকম ভালো ভালো সিনেমা কিন্তু হবে। তাই আপনারা একটু কষ্ট করে নিকটবর্তী হলে গিয়ে দেখে আসুন। এইটুকুই বলার। সবাই ভালো থাকবেন। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। নমস্কার।